সবাই বলে যে আমাদের মধ্যে কোন লিডার নাই, আমাদের সবার লিডার আমরা তার মূল্যবান কথা শুনবো। ভাই খালি কালকে ওরা কি খাবে? চিকেন বিরিয়ানি। চিকেন ই করেন গুরুত্বপূর্ণ কথা আপনাদের জন্য। এটা হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশনের ব্যাপার, আপনাদের ঘরের ব্যাপার। আমার ভাইয়ারা বলছে অবরে জন্য একটা কথা করি, আমি বাইচা থাকলেও যা যা দরকার সব দিব। এটা তো আমি বলছি না, ঠিক আছে। আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ভালো থাকতেই পারে, ভালো মানুষ আল্লাহ থাকতেই পারে, কিন্তু দ্বিতীয় সাহেব যে এই পর্যন্ত বাইছে নিচ্ছে ফুড প্যানেল দিয়ে না আমরা প্রশাসনের জন্য সব ভাগ করে নিচ্ছে। প্রশাসনের রাতে 3টে ফোন দেন, বিয়ে তার যদি পায় আপনার ভাইখানে একটা মতো ভুল হচ্ছে, আমি সাথে সাথে আমরা অনেক চিন্তা ভাবনা করে ক্যাবিনেট আপনাদের প্রেজেন্ট করছি। এখন আমাদেরকে আপনারা কি প্রেজেন্ট দিবেন এটা আল্লাহ জানেন। আপনারা সদস্যবৃন্দ, আমাদের চোখের মেয়ে নয়নমণি, আমি এখানে এই মুহূর্তে আরমান ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করবো। সবার আগে আরমান ভাই। তবে আমি একটা কথা বলি, ভাই তারপর সে আমার কথা বললে শোনা যাবে না তো। তারপর ভাই আমার এবার দীপজল ভাই আমাকে নিচ্ছে এখানে, যেহেতু আমার ঘরের সন্তান, আমার ক্ষমা করছে, ক্ষমা করে বলছে যে তোর কি কি লাগবে, তোর খোলাপান যা আছে সব তুই যখন যেটা বলছিস করিয়ে তোর যা আছে সব আমি দেখবো। ভাই আমার বলেছে যে ওদেরকে তুমি বলে দেবা, এই যে এখন আসছে যে তুমি আছো দীপজল ভাই দেখেন এখানে আমাদের ফেডারেশনে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। যখন যেটা লাগবে আজ মতো যারা যারা আমার মনে আসে নাই যারা গেছে সবার কখনোই খালি হাতে ফিরে না, আর সেই টাইপের লোক খালি হাতে কাছে ফিরে যেটা ভরসা রাখবে ইনশাল্লাহ। আর ভাইয়ের সাথে আমি আসছি, ভাই আছে সবার সাথে। এটা মনে করা যে দীপজল ভাই প্যানেলের সজীবের তারপরে নিশা আছে, সাহেব ভাই আছে, আমাদের সবকিছু যারা আপনারা দীপজল ভাইয়ের 2 হাত আর আপনাদের হয়েছে 200 হাত। এই যে 200 হাত যখন 2 হাতের সাথে অ্যাড হবে তখন কি হতে পারে আল্লাহ বোঝেন। সেই জিনিসটা মনে রাখেন আপনারা, আজকে আনেন আপনারাও সম্মান পাবেন, আপনাদের যা যা প্রোগ্রাম আছে সবকিছু সলভ করবে, সবকিছু করবে ইনশাল্লাহ। আর সবই তার কাছে গেলেই পাবেন আপনারা, আমি তাদের বলার কিছু নেই। ফাইটারদের মাথার মুনিকে ডিরেক্টর আরমান ভাইকে, ফাইটারদের বাবা ফাইটারদের বাবা যেখানে অপমানিত হবে সেখানে আমরা সেই কাজ করব না। আরমান ভাই যেখানে বলবে এই আমাদের সমিতির আমাদের অপ্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট আর এরপরে যাবে হাফিজ ভাই শুধু রাখছি সবাই ভাই একটু লাউড দিয়ে বলেন। শ্রদ্ধা রেখে বলছি সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং আমার সালাম।
ওয়ালাইকুম আসসালাম। আজকে অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়ে আসে, আজকে আমরা অনেক নিশ্চিত। এক শিল্পীকে দ্বিতীয় যে ট্রাস্ট, এই ট্রাস্টের বিষয় ভোগ করে বড় শিল্পীরা, আমাদের ছোট শিল্পীরা এই আওতার ভিতরে এখনো আসে না। আমাদের এই ভাইয়েরা চিকিৎসা অভাবে, খাওয়া অভাবে তারা দিন যাপন করতে পারে না। কিন্তু বড় বড় শিল্পীরা যারা বিপদে পড়েছে তাদের জন্য চিঠি যায়, মন্ত্রণালয়ে সবকিছু ওরাই করে, ওরা পায় সাহায্য সহযোগিতা 10-20 লাখ 30 লাখ। কিন্তু আমাদের ভাইরা চিকিৎসা অভাবে বিভিন্ন মেডিকেলে মারা গেছে এবং তারা অনেকে পঙ্গু আহত হয়ে বসে আছে, তাদের কেউ খোঁজ খবর নেয় না। ট্রাস্ট আমার প্রাইম মিনিস্টারের কাছে পারভেজ ভাই প্রকাশ করেছিল যে ট্রাস্ট কি শুধু বড়দের জন্য, ছোট পিছিয়ে আরো তাদের আছে যাদেরকে আপনি চিনেন না। তো তারা যদি এই সম্পৃক্ত থাকে এই শিল্পীর সাথে, তারাও তো অংশীদার। শুধু বড়দের জন্য করেন, ছোটদের জন্য করেন না কেন? আপনারা ছোটদের জন্য করেন। উনি এক ধালাও তখন আমার জানা মতে আমি সেই পেজ পেয়েছি, চিঠি পেয়েছি যে ট্রাস্ট মানে শিল্পী যারা আমরা পদ্মার সাথে জড়িত সবার জন্য, কিন্তু কিছু লোক খালি এটা সুবিধা পায়, আমরা ছোট শিল্পীরা কোনো এটা সুবিধা পাই না। তো আপনারা যদি এই ক্যাবিনেট ধরে আসেন, আমাদের দয়া করে এই ট্রাস্টের বিষয়গুলা পরিষ্কার করে দিবেন এবং সবাই যেন এই ন্যূনতম সরকারি সহায়তা পেতে পারে, এই বলে আমি আপনাদের কাছে আমি একটা সমাধান করে দিই। ট্রাস্টের কাছ থেকে আমরা কেউ টাকা পাই না। আমি বলবো, আমার এই ছোট ভাই আজকে প্রায় 16-17 লাখ টাকা খরচ করে ব্রেন টিউমার থেকে করে আসলো, তার নিজের অর্থাৎ ছিল বিদায়। আমার থেকে চেয়েছে, আমার থেকে দিতে পারি নাই, আমার কান্না আসছে। 16 লক্ষ টাকা খরচ, আরো 4 লক্ষ টাকা এরকম বহু শিল্পী আছে যারা যদি আমরা 20টা ছবি বানাবো, এরা কি করছে তাদেরকে বলো না। আমরা আপনাদের বুঝি নাই যদি ট্রাস্ট হচ্ছে সবার জন্য, শিল্পী প্রত্যেকের জন্য একই যেন সুবিধা পায়, সেই জন্য ট্রাস্ট। আমি জানার পরে আমি এই জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা, শেষ। আচ্ছা, ট্রাস্টের যেটা কল্যাণ, যেটা শিল্পী চলচ্চিত্র শিল্পী, যেটা চলচ্চিত্র শিল্পী কল্যাণ যেটা চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট, এই সবাই জেনে নেন। আমি সাংবাদিক দল করি। চলচ্চিত্র কল্যাণ ট্রাস্ট 2 বছর আগে আমরা যেখানে রেখে আসছিলাম, পাস করে আসছিলাম, সেটা এই পর্যন্ত টাকা বরাদ্দ হয়। প্রধানমন্ত্রী গত ক্যাবিনেট তাদের সাথে কোনো রেস্কিউ মেনটেন করেনি। রেস্কিউ মানে ওটাকে আর আগে বাড়ানোর জন্য করেনি। আমরা সেটা ফুললি কিন্তু প্রজ্ঞাপন জারি করে দিয়ে আসছিলাম। গত 2 বছর ওটা কোনো কাজ হয় নাই। ওইটা শিল্পী কল্যাণ ট্রাস্টের জন্য শিল্পী সমিতির প্রতিনিধিরা কোনো কথা বলেন, ঠিক আছে? তারা অন্য কথা বলছে, অন্য দিনের ছবি আসবে, তাদের এগুলো আপনারা সব জানেন, ওই ব্যাপারে না যাই, ঠিক আছে? তারা অন্য কাজ করছে, যেটা করার দরকার ছিল সেটা করছে। কল্যাণ ট্রাস্ট থেকে তারা টাকা পায়নি, তারা পেয়েছে প্রধানমন্ত্রীর ফান্ডে। প্রধানমন্ত্রীর ফান্ড থেকে যারা পেয়েছে না, লাইক প্রধানমন্ত্রীর ফান্ডে সাধারণত কি হয়, পরিচিত মুখগুলোকে সাধারণত দেওয়া হয়। তবে সম্পূর্ণভাবে আমি তোমাদের প্রেসিডেন্টের কথা পুরো এখতিয়ারভুক্ত করলাম যে যারা রেজিস্ট্রেশন শিল্পী থাকবে আমার এখন 570, এই প্রত্যেকের জন্য একই নাম ইনশাল্লাহ, একই নিয়ম ইনশাল্লাহ। আরেকটা যেটা আমি তোমাদেরকে বলতেছিলাম, আমার ইশতেহারে আছে, ছবি করবে ফাইটার ছেলেরা অ্যাক্সিডেন্ট হয়ে মরবে, 5,000 10,000 দিলেন না, আগে তাকে ইন্স্যুরেন্স কনফার্ম করতে হবে। আমার ছেলে পা ভেঙে গেল, এগুলো আপনি ওই 10,000-20,000 টাকা দিবেন আর খবর নাই, না, ফুল ইন্স্যুরেন্স। যারা রিস্কি শট দিবে সবাই ইন্স্যুরেন্স আওতায় ভুক্ত আনবে। এটা আমাদের ইশতেহারে ছিল। আমি খালি সবার জ্ঞাতার্থে বললাম যে ফাইটার ভাই কি চিন্তা করলেন। আর কল্যাণ ট্রাস্টের টাকা আমরা কেউ পাইনি। কল্যাণ ট্রাস্টের কাজ যারা চালায় নিছিল তারা চালায় নেয়নি, বন্ধ, ঠিক আছে? আর প্রধানমন্ত্রী বুঝলে আর বুঝবে, প্রধানমন্ত্রী ফান্ড থেকে সাহায্য করা হয়েছিল। যারা পাইছে না, লাইক তখন মাঝে মাঝে যারা পাই ওরা, আমরা এবার প্রধানমন্ত্রী ফান্ডের সাথে ডাইরেক্ট যোগাযোগ করে আমরা বলবো যে আমরা এই 570 একই স্ট্যাটাসে, এখানে ভেদাভেদ করি না। আমাদের একটা ভোট, আমাদের শ্রদ্ধেয় বড় ভাইদের যারা লিজেন্ড ধরি রাজ্জাক আলমগীর ফারুক ভাইয়ের একটা ভোটের যে মূল্য, আমার ওই যে আমার বাবলার ভোটের একই মূল্য, ভোট একই, সম্মান একই দিতে হবে। আমরা এই ব্যাপারে পূর্ণ স্টেপ নেব। এখানে 2-4 জন, তাজু, বাবলা, আচ্ছা আর কে বাদ পড়ছিল, আমার চান শরীফ বাদ পড়ছিল।
এই ব্যাপারে আমি আপনাদেরকে স্পষ্ট আমাদের ইস্তেহার বলে দিই, মানে আমরা যেটা আমরা ওয়ার্ড দেবো ইস্তেহার, যেটা আমরা ব্যারিস্টার দিদি লেখাবো। বাদল সিদ্দিকি না, বাদল সিদ্দিকি এমনি জেনারেল বাদল সিদ্দিকি তুমি ওটা আলাদা। আমি ফাইনাল ভাইদেরকে বলে দিই, এখন যাদের অনুষ্ঠান আসছে তাদেরকে বলে দিই যারা ওয়ান্স আ মেম্বার, একবার যে মেম্বার হয়েছে না ক্যাবিনেটে, আজীবন মেম্বার, কোনো চেঞ্জ করার কোনোই নাই। মৃত্যুর আগ পর্যন্ত আমরা দুদিন বলে গেলাম, আরমান ভাই সামনে রেখে সভাপতি সিলেটের সামনে বললাম ওয়ান্স আ মেম্বার লাইফ অ্যাচিভমেন্ট মেম্বার, একবার যে মেম্বার হচ্ছে আজীবন মেম্বার, পরিবর্তন হবে না। ঠিক আছে ভাই, এবার সবার বলা শেষ ইনশাল্লাহ। কার কি আছে না আছে আমরা সব জানি। আমি আবার বলি আমার পুরো টিমকে আপনারা হাত তুলে দোয়া করবেন এবং ইনশাল্লাহ পক্ষে থাকবেন। এখন আপনাদের সামনে ইনশাল্লাহ মূল্যবান যেন দানবীর বলে পরিচিত, তাকে দানবীর বলতে হয় না। আমি একটা কথা বলছিলাম, বেশিতে কিছু লোক একজন ঢুকলে এর ভিতরে কিছু লোক হাসে, হাইসা একটা আস্তে আস্তে সামনে আসে, ওইটা হলো মিশন সহযোগী কেমন আছে। কিন্তু এর বেশিতে আরেকজন লোক ঢুকলে হাইসা দৌড়ে আসে, ওইটা হলো দীপজল সাহেব। মিছিল তার গাড়ি পিছনে দৌড়ায়। শিল্পীদের জন্য শিল্প ব্যাংক আলাদা, শিল্প ব্যাংক আলাদা, শিল্প ব্যবসা ওটা আলাদা, শিল্প আলাদা, শিল্প শিল্প এক না, ওটা শিল্প আলাদা। শিল্পীরা গার্মেন্টসে চাকরি করবে না, এই বিষয়টা নিয়ে আচ্ছা এটা বড় দরকার না, এটা শেষ আমি কিছু বলবো অন্য প্যানেল নিয়ে আমাদের একমাত্র এই মুহূর্তে আমাদের নয়নমণি পুরা ইন্ডাস্ট্রি কান্ডারি করবো এই মুহূর্তে। পুরা ইন্ডাস্ট্রি কান্ডারি, যার শরীর অস্থি মজ্জা, যে স্টুডিও বানাইছে, কেউ স্টুডিও বানায়নি বাংলাদেশে, কোন আর্টিস্ট ব্যক্তিগত স্টুডিও বানায় নাই, কোন আর্টিস্ট এতগুলো নায়ক নায়িকা পোর্ট্রেট ব্রেক দেয় নাই, কোন আর্টিস্ট এতগুলো ছবি বানায় নাই, চ্যালেঞ্জ করবে। আরমান ভাই সাক্ষী, আরমান ভাই বাংলাদেশের কোন শিল্পী এত বেশি বানাইছে কাজ করছে দ্বিতীয় ভাইয়ের ছবিতে, আর কোন অভিনেতা মাহমুদ কুলের ছবিতে অভিনয় করছে তোমরা? ওনার প্রোডাকশন আমি কথা বললাম, নিপুণ প্রোডাকশন হাউসে কোনো কাজ করছো তোমরা? আমি একটা প্রতিদিন মাস্টার বানিয়েছিলাম, আমার ছবি 2-4 কাজ করছে নাকি বুঝছো না ভাই? ঘটনা হইলো গিয়া ভাই আমরা ছবিতে থাকুন, ছবিতে খামো, ছবিতে মরুন, আমাদের আর তৃতীয় কোনো পরিকল্পনা নাই। আর তোমরা আমার কলিজা, তোমরা আমার ভাই, তোমরা আমাদের ভাই, তোমাদের ছাড়া বাঁচার উপায় না। ফ্যামিলি থেকে আমি এখন তার মূল্যবান বক্তব্য, তোমাদের চোখের মনি, আমাদের ইন্ডাস্ট্রির নয়নমণি শ্রদ্ধেয় দীর্ঘ সাহেব তোমাদের উদ্দেশ্য দিকে মূল্যবান বক্তব্য দেবো। আপনি বসে বলেন সবাই সহকর্মী ভাই আসসালামু আলাইকুম। নির্বাচন আমার সামনে ইচ্ছা ছিল না, গত 2 বছরের তামসা দেখা এফডিসি বোধ হয় কেউ কিনে নিয়ে গেছে বড় গাছের। আমি সেক্রেটারি কারণের লোক, তারপরে মিশারের সভাপতি দিচ্ছি গত 23 রান করছে, যাচ্ছি সভাপতি সেক্রেটারি আর সদস্য এটা ব্যাপার না, যে 21 জন দাঁড়াইছে এই 21 জনের পাস করা, যেন 21 জন আমরা একজন সবার সহযোগিতা থাকলে আমরা পারবো। তোমরা 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা লাগবো এটা ব্যাপার না, তোমরা বইয়ের চিন্তা ভাবনা করো কি লাগবো, আর মানটা করবে আর মাত্র 2 লাখ 3 লাখ তোমার ব্যাপার না, কিন্তু টাকা পয়সা পরে আমরা তোমার পাশে আছি। আমার ফাইটাররা কই পারবো, কোন ফাইটার যে 20 জন ভাই, হ্যাঁ 47 ফাইটার আমার কথা হইলো ফাইটাররা যদি এইবার সবাই মিলে একটা দিকে থাকে, টাকা পয়সা তো কয় দিন, 2000 4000 5000 10,000 কয়দিন চলবে? সবাই এক আছে, আমার কথা হইল 10,000 টাকা চিন্তা না করে
আমার মনে হয় একদিকে থাকলে একটা নীতিও থাকবে। আমরা মুসলমান, হিন্দু, যে যে ধর্মের তাদের ধর্মটা ঠিক থাকবে, যে আমরা একদিকেই চাইনি। আমি তোমার পাশে আছি, আমি থাকবো, যে কোনো বিপদ আপদে আমি আছি। আর কেউ থাকবো তোমরা আমার লগে থাকবো। আমি সবার সহযোগিতা কামনা করে এবং শেষ 1 লাখ কইছে না 2 লাখ কইছে ভাই তোমার ঠিক আছে অনেক তারপর ভাই 2 লাখ 5 লাখ যা তো কারণ ঠিক আছে তাইলে ঠিক আছে এই মুহূর্তে যদি হয় এটাও রাখবো নির্বাচনের আগে করে না না তারপর এখন একটা ব্যাপার আছে না আমার এখানে বলার কিছু নয় এখানে আমি বলছি এই মুহূর্তে ভাই এই মুহূর্তে যে মুহূর্তে সব ক্যামেরাম্যানরা তো ঢোকে না, আমি এবার ঢুকাই নিলাম সবগুলো। গাড়িতে জানাতে মুড়ি মুড়ছি সব নিয়ে আসবে ভাই দিবে ভাই খাবে স্টার্ট করবে